হ্যালো সবাইকে, সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আর আমিও কিন্তু খুব ভালো আছি। চলো তাহলে আজকে ভিডিওটা স্টার্ট করা যাক। তো আমি দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে একটুখানি বসেছিলাম, বসে তা ভাবলাম যে চলো তাহলে বাড়ির যেখানে দুখানা আম গাছ রয়েছে সেখানে কাঁচা আম তো নিশ্চয়ই থাকবে, তো সেই কারণে আম মাখা করা যাক তাহলে। আর আগের বারে করেছিলাম যে ঘষা আম মাখা, তো এবার একটুখানি অন্যভাবে যে পিস পিস করে আম মাখাটা করে সেরকম করব। তার আগে আমি নিজেকে দেখছিলাম, ও মা গো, আমাকে কী সুন্দর লাগছে দেখতে, বলার মতো না। সেদিন ওটা ঢং করছিলাম আর কি। তো তারপরে ভাবলাম চলো তাহলে বেশি দেরি করবো না, তাড়াতাড়ি করে নেব। আর গরমের মধ্যে অত দেরি করে করতে ভালোও লাগে না, যত তাড়াতাড়ি করা যাবে ততই তাড়াতাড়ি ভালো। তো তারপরে সেই কারণে আমি চলে এলাম। এবার যেহেতু ফ্রিজের মধ্যে আমগুলো রেখেছে, আর আমি না ভাবিনি যে এখানে কাঁচা আম পাবো। তো তার যে এখানে দেখো দেখতে পাচ্ছ ওপরে আম নিচে আম, শুধু আম ভর্তি হয়ে রয়েছে। তো সেই কারণে যাই হোক, আমার যে এরকমই দুটো আমি পেলাম কাঁচা, তাও এটা হালকা হালকা পাকা পাকা লাগলো। হ্যাঁ ঠিক আছে, তাহলে এইটাই নিয়ে যাক। আর বাকিগুলো তো দেখলাম যে সবই পাকা, মানে হলুদ হলুদ হয়ে গেছে। তো সেই কারণে আর আমি ভাবলাম যে তাহলে চলো এই আমগুলো নেওয়া যাক। তাহলে এখানে কাটছিলাম, কাটতে কাটতে মনে হচ্ছে না, এটা তো ডাসানো আম না। ডাসানো আম তোমরা হয়তো অনেকেই জানো না কি। ডাসানো আম হচ্ছে গিয়ে হালকা কাঁচা হবে আর হালকা পাকা হবে, ওই আমগুলোকে বলে ডাসানো আম। তো আমি সেই কারণে আমি তাড়াতাড়ি নিয়ে নিলাম। তো তারপরে এবার ভাবছি যে যখন ছাড়াতে তখন দেখছি ব্যাস, তখন আমার পুরো বাঁশ হয়ে গেল। আর কিছু করার নেই, যেহেতু আমি কেটে ফেলেছি। আর পাকা আম খেতে আমার একটুও ভালো লাগে না, বিশেষ করে একটুখানি খাবো পুরো পেট ভার হয়ে থাকে, মানে মনে হয় যেন অনেক কিছু খেয়ে ফেলেছি। হ্যাঁ মনে হচ্ছে সত্যি কথা তাই, মানে একটা আম খাবে তাতে পুরো পেট ভরে যাবে, মানে কত খেয়ে নিয়েছে এরকম একটা ব্যাপার। তারপরে এটা যখন ছাড়াচ্ছিলাম তখন এটা সবুজ সবুজ একটুখানি আছে, বললাম চলো এটা তাহলে ডাসানো আম হবে। তো সেই কারণে আমি ভাবলাম যে আনন্দ করে কাটছিলাম, কাটতে কাটতে দেখছি ও বাবা না, এটাও একটা পোর্শন ডাসানো আর একটা পোর্শন হচ্ছে কি কাটা রয়েছে, মানে কাটা রয়েছে মতলব হচ্ছে কি সরি পাকা রয়েছে। তো তাহলে যে আর কি করা যাবে, যখন হলো আর তো কিছু করা যাবে না তাই না। তো তারপর যেহেতু কেটে ফেলেছি আর খেতে হবে, নষ্ট করলে না তখন না, নষ্ট করে আর কী আছে। দেখো সত্যি কথা বলতে এই অনেকেই তো আম চাইছে কিন্তু খেতে পারছে না। এবার যদি আমি নষ্ট করি এটা কেমন লাগে, তাই না? তো আমি নষ্ট করি না, আমি না খেলে রেখে দিই। তা যে একবার দেখি একটু এরম অন্যভাবে ট্রাই করে যে কেমন লাগে। তো তোমরা দেখতে পাচ্ছ আমগুলোকে আমি ভালো করে ধুয়ে নিচ্ছি, ধুয়ে নেওয়া তো হয়ে গেছে। এবার চলো তাহলে এবার পিস পিস করে কেটে নেওয়া যাক। আর কিরমভাবে দেখি, যেভাবে আমি কাঁচা আম খাবো ভেবেছিলাম সেইভাবে একটুখানি দেখি না ট্রাই করে কেমন লাগে, তাই না? তো সেই কারণে আমি আমগুলোকে কাটা স্টার্ট করে দিলাম। তো এইবার আমি আমার ফোনের গল্প বলি, তাহলে তোমরা শোনো। আমার ফোনটা এর থেকে বোধহয় 1 বছর আগে বা 1.5 বছর মতো আগে আমার সেই যে ফোনে যে গ্লিটার কভারগুলো আছে না, ওই গ্লিটার কভার আমি খুব ভালোবাসতাম। তো আমি ভেবেছিলাম যে ওই ফোনটা কেনার সাথে সাথে আমি কিনে করবো। তো আমি আগে যে ফোনটা ছিল, তো ওই ফোনটা কেনার সাথে সাথে আমি ওটা কিছুদিন বাদে গিয়ে গ্লিটার কভারটা কিনে নিয়েছিলাম। তো কিছুদিন মতো ভালো মতনই ছিল, কিছু মাস কি ভালো মতনই কেটেছিল। 2 বছর মতো ভালো, হ্যাঁ 2 বছর মতো ভালোই কেটেছিল। তো তারপরে না হঠাৎ করে একদিন দেখছি ফোনটা হাতে নিয়ে যে কেমন একটা জল যে জল হাতে তো ধরিনি, বারবার করে মুছছি আর কি দেখতে পাচ্ছেন। তারপরে যখন আমি দেখলাম যে ওই কভারটা পুরো বাস্ট করে মতলব হচ্ছে পুরো ফেটে গিয়ে ফোনের সাইড দিয়ে পুরো ওই যে জেলটা থাকে, যেটার জন্য ফোনটা এরকম ঝিলিমিলি করে বা জল যেটা করে, ওইটার কারণে পুরো মানে ওই যেটা করে ওই জিনিসটা পুরোটা আমার ফোনের ভেতরে ঢুকে গেছিলো। আর একটুখানি মতো ফোনের কভারে ছিল। আমি তো ভীষণ পরিমাণে ভয় পেয়ে গেছিলাম। আমি সাথে সাথে সবাইকে বলার পরে সবাই আমাকে বললো যে তাড়াতাড়ি মুছে চালের ড্রামে ঢুকিয়ে রাখ। তো আমি ওটা চালের ড্রামে ঢুকিয়ে রেখেছিলাম। তাও মানে তখন সাথে সাথে ফোনটা নেওয়ার পর, মানে ফোনটা মুছে টুছে নেওয়ার পরে রেখে দিয়েছিলাম। তো তারপরের দিনকে আমি খুলে দেখেছিলাম। তো দেখলাম যে সেরকম একটা কিছু হয়নি, কিন্তু খালি ফোনটা দপ করছে। আর টাস্ক বারটা নামালে পুরো বোঝা যাচ্ছে যে পুরো এরকম একটা হলুদ লেয়ার পড়ে গেছে ফোনের ভেতরে, সেটা ফোনের বাইরে না। তো তারপরে সেটা নিয়ে অনেকটাই ভয় পেয়ে গেছিলাম, কারণ তখন আমি ভাবিনি যে নতুন ফোন কিনবো বা কিছু, যে ওই ফোনটাই চালাবো। তো সেই কারণে এবার আমি তারপরে শ্যামবাজারে গেছিলাম, শ্যামবাজারই তো যাই হোক, তো এমআই স্টোরে গেছিলাম। এমআই স্টোরে ওখান থেকে গিয়ে যাওয়ার পরে আমি ওখানে কথা বলছিলাম যে মানে আমি ফোনটা অ্যাকচুয়ালি দেখাতে নিয়ে গেছিলাম যে কী হবে বা কিছু। তখন সবাই আমাকে একটা কথা বলে যে পার্সেন্ট ফোরে মাদারবোর্ডে ডাইরেক্ট এটা জিনিসটা হয়েছে, এফেক্টটা হয়েছে। তো সেটা মাদারবোর্ডটা খুলে চেঞ্জ করতে হবে বা কিছু এরকম বলেছিল। তো বলার পরে বলেছিল যে 5,000 টাকা লাগবে। আর তারপরে কিন্তু তারপর ফোনটা কিন্তু নাও চলতে পারে। তো একটা কাজ করুন ম্যাম, আপনি এটা ফোনটা নিয়ে যান, যখন কোনো প্রবলেম হবে তখন নিয়ে আসবে। তো সেই কারণে আরও ফোনটা প্রবলেম হচ্ছিলো। তো আর মানে ওই কারণে প্রবলেমটা হচ্ছিলো। তারপরে কিছুদিন পরে তারপর দেখলাম কি আস্তে আস্তে ইয়েলো ভাবটা কেটে গেল। আর
ইয়েলো ভাবটা হচ্ছিল না। আর তারপরে আমি ভাবলাম যে তাহলে হয়তো ফোনটা ঠিক হয়ে গেছে, আমি তাই ভেবেছি। তো আমি একটা সবাইকে সাজেস্ট করবো একটা কথা, যে গ্লিটার কভার হয়তো সৌন্দর্য বাড়ায় ফোনের, কিন্তু কেউ নিও না। আমার ফোনটা পুরো সর্বনাশ করে দিয়েছে ওই, মানে ফোনটা খারাপ হওয়ার পেছনে ওইটার সবথেকে বড় হাত রয়েছে। যাই হোক, তো আমি এটাই বলবো। আর দেখতে পাচ্ছি দিকে আমার আম মাখা কিন্তু রেডি হয়ে গেছে। কাঁচা আমটা মানে যেভাবে খাবো ভেবেছিলাম সেভাবে করেছে, আর যেহেতু এটা পাকা আম সেই জন্য লঙ্কাগুলো জাস্ট ডলিনি। লঙ্কার যে মানে হালকা যে ঝাঁঝালো ভাবটা আসবে ওই কারণে আমি লঙ্কাটা কুচিয়ে দিয়েছিলাম। আর এত গরমের রোদ্দুরে আমি বাইরে শ্যুট করতে যাইনি, আমি ঘরের মধ্যেই জানলার মধ্যে রেখে ফোনটা শ্যুট করছিলাম। তো দেখতে পাচ্ছ গ্রিলের মানে ছায়াটা আমার কাছে পড়ছে। তো খেতে কিন্তু দারুণ লাগছিলো ভাই সাব, হালকার মধ্যে বেশ হালকা হালকা নুন হালকা হালকা মিষ্টি আর হালকা হচ্ছে গিয়ে তোমার ঝাল দারুণ লাগছে খেতে। তো যাই হোক, তো আমাকে তো তোমরা অবশ্যই সাপোর্ট করো, সাবস্ক্রাইব করো প্লিজ। আর এই ছিল আজকে ভিডিওটা, কেমন লাগলো তোমরা জানিও। আর এখন থেকে ডেলি ব্লগ আসবে, তো সবাইকে টাটা বাই।